এতদিন ধরে রাহুল সমানে বলে এসছে হচ্ছে হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, সেটা আজকে বলেই ফেলি। সেটা হচ্ছে রাহুল একটা জব পেয়েছে। ঠাকুরের কাছে অনেক প্রে করে যাতে আমি কাজটা খুব ভালো করে করতে পারি, মন দিয়ে করতে পারি। কিরে কিরে এক্সাইটেড বিয়ে করার জন্য? চলছে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 1:30 আর আমার সকাল সকাল আজকে স্নানটা কমপ্লিট হয়ে গেছে। এমনি দুটো বাজিয়ে দিই স্নান ধান করতে করতে। আজকে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে একটুখানি মিস্ত্রি লাগতো, কিন্তু অনেক লেট হয়ে গেছে, এখনও পর্যন্ত মিস্ত্রি আসলো না। আমি আবার ফোনও করলাম, বললো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দিয়ে খাওয়া দাওয়া করছে, দিয়ে যাবে, একটা ছোটো কাজ আছে সেই জন্যই আসবে। তো এখনও পর্যন্ত এলো না। এই জাস্ট স্নান ধান কমপ্লিট হলো, এখন একটু ছাদে এসেছি রোদ পোয়াতে। শীতকালের দুপুরবেলা স্নান ধান করে খাওয়া দাওয়া করে ছাদে চলে আসতে হবে, হাতে একটা কমলা লেবু নিয়ে, দিয়ে রোদ পোয়াতে খেতে হবে, নিয়ে নিচে কি টানা একটা ঘুম। আহা কি ইমেজ! হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো শীত কিন্তু বেশ ভালোই পড়ে গেছে। তো যাই হোক, আধ ঘন্টার ব্রেক নিয়ে স্নান টান করলাম, পুজো টুজো দিলাম। অফিস তো চলছেই সকাল থেকে। আর তোমাদেরকে বলছিলাম না, তোমরা তো দুদিন ধরে ব্লগে শুনতেই পাচ্ছ যে আমার একটা দাদার বিয়ে আছে। তো তার জন্য আজকে সেই দাদাকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাতের জন্য ইনভাইট করা হয়েছে। তো তার জন্য এখন প্রচুর রান্নাবান্না নিচে তো চলছেই। তো আমার অফিস শেষ হবে, দাদা আসবে, আইবুড়ো ভাত হবে। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকেই। তো চলো তোমাদেরকে দেখাই কি কি হয়ে গেছে। এখানে 5 রকমের ভাজা রেডি। এই যে ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে কলার বড়া, এই যে পায়েস একদম রেডি, এই যে এটা হচ্ছে কাতলা মাছ, এই যে মাটনও একদম রেডি। এখন বাজে হচ্ছে 2:30, এই মাত্র জাস্ট অফিস করে উঠলাম। আর আমি না ফ্লিপকার্টে একটা জুয়েলারি অর্ডার দিয়েছিলাম বিয়ে পারপাসে পরবো বলে, তো সেটা চলে এসছে, তোমাদেরকে দেখাই। এই যে এই চোকারটা অর্ডার করেছিলাম আমি পরবো বলে, এই দেখো চোকারটা। আর এইগুলো হচ্ছে ইয়াররিংস গুলো ছোট ছোট। আর এটা টোটাল প্রাইস নিয়েছে হচ্ছে আমার 199। এই যে মা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা কি? এটা হচ্ছে আমাদের বনির আইবুড়ো ভাতের গিফট। পিঙ্ক কালারের শার্ট, ওই জুয়েলারিটা লাগানো হয়ে গেছে। এই যে সাজানো, এখানে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। এখানে সমস্ত কিছু আমাদের কমপ্লিট। মা কি কি আছে মেনুতে একটু বলে দাও। হ্যাঁ, আজকে আমাদের বনির আইবুড়ো ভাত। তা আজকে আইবুড়ো ভাতের স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে পায়েস। পায়েসটা তো থাকবেই মেনুতে। আচ্ছা, এছাড়া আছে সাদা ভাত, তার সাথে আছে 5 রকম ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর বড়ি ভাজা। আচ্ছা, তার সাথে আছে মুগের ডাল, আছে চিংড়ির মালাইকারি, আছে কাতলা কালিয়া, আছে মটন, আর আছে হচ্ছে চাটনি, আমের চাটনি, আর আছে 5 রকম মিষ্টি, দই। ব্যাস এইটুকুই। এই যে যার বিয়ের কথা বলছিলাম, এই হচ্ছে সেই বনিদা। আর দেখো আইবুড়ো ভাত খেয়ে খেয়ে একদম ভুঁড়ি বেরিয়ে এসছে, মধ্যপ্রদেশ। এত খেয়েছে। কিরে ছোট্ট বনি, কিরে বিয়ে এক্সাইটেড বিয়ে করার জন্য? কতগুলো আইবুড়ো ভাত খেলি বল, কতগুলো আইবুড়ো ভাত খেলি? 6 নম্বর চলছে। কালকে 7 নম্বর হয়ে কমপ্লিট হবে। হ্যাঁ, কালকে হয়ে কমপ্লিট হবে। পাও না, শুরু কর, সব কিন্তু খেতে হবে, বুঝেছিস? আইবুড়ো ভাত খেয়ে মোটা হয়ে গেছে, মনে ভুল বেড়ে গেছে। বাজে এখন হচ্ছে 2:45, মা এদিকে চলে এসছে, আমি এখনো খাইনি, পেটটা পুরো জাম হয়ে রয়েছে, খেতে একদমই ইচ্ছা করছে না। আর এই যে আসা মাত্রই মাকে ডিস্টার্ব করছে রিও, এই যে দেখো প্রচুর ডিস্টার্ব।
যাই হোক, অফিস থেকে বাড়ি চলে এসেছি। আর অনেকদিন ধরে রাহুল তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করবে বলছিল, কিন্তু করা হয়ে ওঠেনি। ফাইনালি সেই গুড নিউজটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন নয়, একটু ফ্রেশ হয়ে নি, তারপরে নিশ্চয়ই শেয়ার করবো। বাজে এখন হচ্ছে 4:45। মাকে বললাম একদম অল্প একটুখানি ভাত দাও, সেটাই আমি এখন খাচ্ছি। মাছ হয়েছে এদিকে আর বাঁধাকপি হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 6:15। মাসি চলে এসছে আর আমি 1 ঘন্টার জন্য মারাত্মক ঘুমিয়ে গিয়েছিলাম। মা বলছে তুই প্রচণ্ড নাক ডাকছিলিস। যে মাসি এদিকে লিকার চা নিয়ে চলেছে, একটা মায়ের একটা মা নাকি? মাসি এবার কি এবার কি হবে? কালকে দিকে বোঝা যাবে কি বোঝা যাবে? মজা ঠান্ডা বাবারে, সকালের ঘুম চলে গেল। হ্যাঁ, সকালের ঘুম চলে গেল। ফাইনালি এখন টাইম হচ্ছে তোমাদেরকে আমাদের যে সারপ্রাইজটা ছিল সেটা রিভিল করা পড়া। তার আগে মা এই যে যখন ব্লগ ছাড়ি না, তারপর থেকে মা 5-6 বার ব্লগটা দেখে নেয়। এই নিয়ে কবার চলছে ব্লগটা? এই নিয়ে 4 বার। যেই জন্য তোমাদের এত অপেক্ষা করানো, এতদিন ধরে রাহুল সমানে বলে এসছে হচ্ছে কি হচ্ছে, সেটা আজকে বলেই ফেলি। সেটা হচ্ছে রাহুল একটা জব পেয়েছে। জবটা হচ্ছে HDFC ব্যাংকে। ও কাল জয়েন করছে। যাই হোক, ও জয়েন করুক, ও আরো এগিয়ে চলুক, তার জন্য ওর জন্য অনেক শুভকামনা। তোমরাও ওর জন্য প্রেয়ার করো, ও যাতে অনেকটা বড় র্যাঙ্কে পৌঁছতে পারে, অনেক ভালোভাবে কাজটা করতে পারে, ব্যাংকের সাফল্য আনতে পারে, গুডউইল তৈরি করতে পারে। এই শুভকামনা ওর জন্য রইল। বাজে এখন হচ্ছে 7:30 আর আমি এদিকে রেডি হয়ে গেছি। এখন একটুখানি যাচ্ছি হচ্ছে জেঠুদের বাড়িতে। আর হ্যাঁ, কালকে আমি HDFC তে জয়েন করছি। আমার পোস্টটা হচ্ছে RM পোস্ট। তোমাদেরকে অনেকদিন ধরে বলছিলাম যে একটা গুড নিউজ আছে। ফাইনালি আজকে তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম। তোমরা ঠাকুরের কাছে অনেক প্রে করো যাতে আমি কাজটা খুব ভালো করে করতে পারি, মন দিয়ে করতে পারি। আর ওইদিকে মাসির তো হেভি আনন্দ, তাই তো মাসি? চলো বেরোনো যাক। রাহুল কাল সকালে টিফিন নিয়ে যাবে বলে এখন বাটার পনির করে রাখছি। এখানে নিয়ে নিয়েছি পনির, এখানে বাটার, এখানে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর নেবে সাথে পরোটা, তার জন্য এখানে চলছে ময়দা মাখা। এখানে পনিরগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। যেই তেলটাই পনির ভাজলাম ওটার মধ্যে একটু বাটার দেওয়া আছে, আর একটু দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে। এখানে কাজু, কিশমিশ আর বাদাম একসাথে পেস্ট করা আছে, আর পোস্ত। এবার এর মধ্যে এটাকে আমি দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য তেঁতুল গোলা জল। একদম রেডি এবার আমার বাটার পনির। এখন বাজে হচ্ছে 15:10 আর কাকিমা আমাকে এদিকে ফোন করে আমাকে ডাকলো, বললো গরম গরম কচুরি ভাজছি। আর তোমরা তো সবাই জানোই আমি কচুরি খেতে ভালোবাসি। তা এসে দেখছি এদিকে বৃষ্টি লিপস্টিক লাগিয়ে। কি করছিলিস ভাই? বেরিয়েছিলাম তো তার জন্য। কোথায় বেরিয়েছিলিস? একটু বাজার গেছিলাম, কারণ এখন তো আমাদের বিয়ের কেনাকাটা লেগেই আছে। তো যাই হোক, রাহুলের যে খুশির খবরটা তোমরা অলরেডি শুনেছো। তো আমি তো ভীষণ খুশি, আমরা সবাই খুশি। তো তোমরা মানে ভীষণভাবে প্রে করো, ওকে অনেক 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 আশীর্বাদ করো যেন এইভাবে অনেক দূর যেতে পারে। আর তোমরা তো সবাই জানোই যে রাহুল কতটা ভোজন রসিক, তাই মা এখন গরম গরম কচুরি ভাজছে বলে ওকে ডাকলো, আরও এসছে। আর আজকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখনই করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে মামা আর মামির অ্যানিভার্সারির গিফটস আনবক্সিং করব। মানে মামা আর মামির? না সরি, তাহলে মামা মামির অ্যানিভার্সারির গিফট আনবক্সিং হবে। তো তার জন্য রাহুল এসে গেল, ভালোই হলো। তবে তোমাদের সাথেও শেয়ার করব। তো এইদিকে তো আনবক্সিং স্টার্ট হয়ে গেছে, আমি একটু আস্তে আস্তে লেট হয়ে গেলাম। কি সব ওপেন করা হয়ে গেছে নাকি? ও এখানে মামাও এখন আছে, চলছে। স্টার্ট করলাম, আর দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে প্রচুর গিফট পেয়েছে, কিন্তু সেটাই এখন দেখবো। আচ্ছা, প্রথম গিফট এদিকে ওপেন হয়ে গেছে। এটা কে দিয়েছে? এটা শান্তিপুরের আশিস দাদা দিয়েছে। এটা আশিস দা দিয়েছে? না, পুরো খুলতে হবে, বুঝছি না। শাড়ি, একটা জামদানি শাড়ি। সারা রাত হয়ে যাবে ওর গিফট আনবক্সিং করতে করতে। গিফটগুলো এত সুন্দর করে র‍্যাপ করা থাকে, তাড়াতাড়ি করে ছিঁড়তে খুব মায়া লাগে। এটা দিয়েছে আমার ছোট কাকা শ্বশুরের মেয়ে। কাপ সেট, এই যে বাহ, ভালো হয়েছে। বাহ, দেখতে সুন্দর। এই একটা শাড়ি দিয়েছে আমার সেজো কাকা শ্বশুরের মেয়ে রিঙ্কি। আচ্ছা, এখানেও একটা, মানে অলরেডি এখন এখানে দুটো শাড়ি হয়ে গেছে। জামদানি এই নিয়ে তিনটে। এটা কি দিয়েছে? এটা পিঙ্কি, মানে ওই রিঙ্কির বোন।
দুই আচ্ছা। বোনে আর কি দুই শাড়ি দিয়েছে। দুই শাড়ি দিয়েছে। অলরেডি 3টে শাড়ি হয়ে গেল। মামা এখন ভাবছে আমার গিফট কোথায়, শুধু তো মামিই পেয়ে যাচ্ছে। এই তো আমার gift। আচ্ছা বেড কভার, হ্যাঁ এটা কি দিয়েছো? মা দিয়েছে এটা। হ্যাঁ এটা এই গানটি দিয়েছে বেডশিট। হ্যাঁ কালাকালিটা সুন্দর। সাদা ইয়েতে খুব ভালো হয়েছে। প্রিন্টটা খুব সুন্দর। এটাও আশিসদা রাজাকে দিয়েছে। আচ্ছা এই তো মামা পাওয়া গেছে, হয়েছে মামা? মামা হয়েছে, একটা পাওয়া গেছে। একটা পাওয়া গেছে। কেন বেড কভার গুলো তো দুজনে দিয়েছে। এই যে আরেকটা বেডশিট, এটা কে দিয়েছে? বনিরা বৌরানীরা দিয়েছে। বৌরানীরা দিয়েছে হচ্ছে বেডশিট। এই যে আরেকটা বেডশিট পেয়েছে মামি, বাবা প্রচুর বেডশিট পেয়ে গেছে। বেডশিটের একটা দোকান দেবো, বুঝেছো? এটা আমার বাবা মা দিয়েছে। খুব সুন্দর খুব হয়েছে। সুন্দর হয়েছে। মানে সবকটা বেডশিট আলাদা আলাদা কালারের আর প্রত্যেকটা খুব সুন্দর। বাহ। এদিকে একটা ননস্টিক চলে এসছে মামির হাতে, এটা কে দিয়েছে? এটা দিয়েছে আমরা বৃষ্টিটা। মামি রান্না করবে। মামি রান্না করবে। বাড়ির ননস্টিকটা একটু খারাপ হয়ে গেছে, তাই মা আবার এই ননস্টিক। বাহ। ঠিক আছে। এটা ইন্ডাকশন প্লাস গ্যাস দুটোতে ইউজ করা যাবে। এই যে এইদিকে মামা আরেকটা গিফট পেয়েছে, সেটা হচ্ছে সানগ্লাস। বলো এটা আমাকে দিয়েছে কে বল? কে দিয়েছে? আমার বউ। এই যে বেটার হাফ। এবার পড়ো, দেখে এবার পড়ো। এই সানগ্লাসটা পরে দেখ মামা কেমন রোবট রোবট লাগছে না? না না ভালো লাগছে, রজনীকান্ত। খুবই ভালো লাগছে। এই যে একটা রিং, এটা তো আগের ব্লগে দেখেছো হয়তো। মামা পরিয়ে দিয়েছিল হাতে। মতো হয়েছে। হ্যাঁ আরো একটা আছে, এখানে থেমে নেই। ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ, যেটা কালকে মামা এখানে আনতেই ভুলে গেছিল। ও হো বাহ, এটাও পেয়েছি মামার তরফ থেকে, মানে মামার তরফ। হাজবেন্ডের তরফ থেকে। দুটো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো এই ছিল এবছরের গিফট আনবক্সিং। আসছে বছর আবার হবে। আর এই পুরো প্রোগ্রামটার অ্যারেঞ্জের দায়িত্বে ছিল বৃষ্টি। বৃষ্টির জন্যই সবটা হয়েছে। আর বৃষ্টির বাবা মা তো আছেই, তাদের আশীর্বাদ সঙ্গে আছে বলে সবটা খুব সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছে। আর খুব আনন্দ করেছে। হ্যাঁ, আর বৃষ্টি এবছর কেন, বৃষ্টি প্রত্যেক বছর এরকম ভাবে ইনিশিয়েটিভ নেবে যাতে বছর বছর হয়। এই যে বসে পড়েছে এখন খেতে, আর সব সময় এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসব নিয়ে পড়ে আছে। কি রে, কেন? একটু জ্ঞান বাড়ায়। ভালো আছে, সব ঠিকঠাক আছে? দারুণ। বাড়ি এলাম, বাড়ি এসে সব ব্যাগপত্রগুলো গুছালাম, তার কারণ কালকে সকাল সকাল হচ্ছে বেরিয়ে যাওয়া বর্ধমানে। তো এবার হচ্ছে শুতে যাওয়ার পালা, কারণ এখন বাজে হচ্ছে প্রায় 11:30। তো ভিডিওটা যদি তোমরা এতদূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার। এবার থেকে নতুন লাইফ শুরু।